আপনারা যখন কোনো ফেভারিট শপিং মলে কোনো ড্রেস কিনতে যান, তখন দেখেন একটা কেনার বদলে আপনারা একাধিক ড্রেস বা জিনিসপত্র কিনে ফেলেন কোনো প্ল্যান ছাড়াই। এটাকেই বলে অতিরিক্ত ব্যয়। আর এটাকে কমানোর জন্য আমাদের 80-20 রুলকে ব্যবহার করতে হবে। এই 80-20 রুলটি প্যারেটো প্রিন্সিপাল নামেও পরিচিত। এই রুল অনুযায়ী কোনো কাজের 80% ফলাফল আসে মাত্র 20% কাজের জন্য। খরচের ক্ষেত্রেও এই রুলটি প্রযোজ্য, অর্থাৎ আপনার মাসে যত টাকা খরচ হয় তার 80% খরচ হয় শুধুমাত্র 20% জিনিসের জন্য, যেগুলো বেশি দামি। আপনি অতিরিক্ত খরচ করেন তখনই যখন খুব স্ট্রেস বা ইমোশনাল ফিল করেন, বা কোনো কিছুতে সফলতা পেলে সেটা সেলিব্রেট করেন। আপনি যদি মাসে 10 বার টাকা খরচ করেন, তাহলে এর 20% অর্থাৎ দুবার খরচ করেন ওইসব ইমোশনাল কারণের জন্য, কিন্তু খরচের টাকার পরিমাণে সেটা কিন্তু টোটাল খরচের 80%। তাই এই প্যারেটো প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে আপনার মান্থলি খরচকে অ্যানালিসিস করে আপনি সেই সব কারণগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। এতে আপনি নেক্সট টাইম বেটার ডিসিশন নিতে পারবেন এবং নেক্সট টাইম অতিরিক্ত খরচ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। মনে রাখবেন, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে নলেজ হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও যেমন নলেজ দরকার, তেমন মানি সেভিংসের ক্ষেত্রেও কীভাবে খরচা করলে বেশি সেভিংস হবে সেই সব নলেজ আপনাকে গেইন করতে হবে। এই অতিরিক্ত খরচের একটা কমন প্রবলেম যেটা সবাই ফেস করেন, কিন্তু ভয় পাবেন না। এমন অনেক সিম্পল আর কার্যকরী উপায় আছে যেগুলো আপনার খরচ কমাতে হেল্প করবে আর আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেবে। এই ভিডিওতে কিছু পয়েন্টস নিয়ে আলোচনা করব। একটা উপায় হচ্ছে প্রথম থেকে খরচের বাজেট সেট করা, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী সংসারের বাজার, মুদিখানা আর অন্যান্য বিনোদন রিলেটেড খরচের একটা লিস্ট তৈরি করা। এভাবে চললে আপনি আগের থেকে বুঝতে পারবেন যে আপনার হাতে কোন সময় কত টাকা থাকে আর কোন সময় আর কিসে অতিরিক্ত খরচ হয়। আর মাসের প্রথমে বাজেট সেট করে চলার ফলে আপনি আপনার সংসারের বেসিক খরচ ছাড়া যেসব জিনিসের জন্য অতিরিক্ত টাকা খরচা হয় সেগুলোর উপর নির্ভরতা আস্তে আস্তে কমিয়ে আনবেন আর সঠিকভাবে চলতে পারবেন, যাতে আপনার ভবিষ্যতে কোনো ফিনান্সিয়াল সমস্যা না হয়। আরেকটা উপায় হচ্ছে, আপনি যখনই কোনো কিছুতে টাকা খরচ করবেন সেটা মোবাইলে নোট করে রাখুন। অনলাইনে কিছু কেনা থেকে শুরু করে বাইরে ডিনার করা হোক বা বাজারে খরচ হোক, তখনই সেটা নোট করে রাখলে আপনার বুঝতে সুবিধা হবে কোথায় কত খরচ হলো, এবং এর থেকে আপনি এক্স্যাক্টলি যেসব জিনিসের বেশি খরচ হয় সেগুলো জানতে পারবেন। মাসের শেষে ওই নোটটা বের করে দেখুন আর ভাবুন কোথায় আপনি কত বেশি খরচ করেছেন, আর ওর পরিবর্তে আপনি কম দামের বিকল্প জিনিসের টাকা খরচ করতে পারতেন কিনা। এতে আপনার অতিরিক্ত খরচের সমস্যা অবশ্যই কমবে। আর আপনি ক্রেডিট বা ডেবিট কার্ড ইউজ করার পরিবর্তে ক্যাশ টাকা বেশি ইউজ করুন। এতে আপনি কোনো কিছু কেনার আগে দুবার অন্তত ভাববেন যে কেনা উচিত হবে কিনা। আপনি ব্যাংকের কার্ড সেটিংসে গিয়ে কার্ড লিমিট সেট করে রাখতে পারেন, যাতে করে আবেগ প্রবণিত হয়ে আপনি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কোনো বেশি অ্যামাউন্টের কিছু পারচেস করতে গেলে আপনাকে আটকে দেবে। সুতরাং ক্রেডিট বা ডেবিট কার্ডের ক্ষেত্রে এই দুটো জিনিস আপনি মেনে চলবেন। এক, কার্ডের লিমিট সেট করে রাখবেন যাতে করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি আপনি কার্ডে খরচ না করেন। দুই, যতটা পারবেন ক্যাশে খরচ করবেন, যাতে নিজের চোখের সামনে টাকাটা খরচ হতে দেখলে আপনি খরচের আগে দুবার ভাবেন। শপিংয়ের ক্ষেত্রে আপনি আগে নিজেকে প্রশ্ন করুন, এটা কি অতি প্রয়োজনীয় দরকারি জিনিস নাকি জাস্ট আবেগ প্রবণিত চাহিদা। কিন্তু আপনি কখনোই বেশি কঠোর হবেন না নিজের উপর যে শপিং করাই বন্ধ করে দিলেন। তাই বলছি, খরচ করবেন কিন্তু বুঝে শুনে। কারোর খরচের অভ্যাস চেঞ্জ করতে সময় লাগে, তাই ধৈর্য রাখবেন আর নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নিন। এভাবে নিজের ফিনান্সিয়াল লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন এবং দেখবেন একটা সময় আপনি আপনার অল্প ইনকামেও আপনার বেশিরভাগ স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন। ভিডিওটি থেকে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন।